19 যুব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সেবামূলক একটি সামাজিক সংগঠন। 2024 সালের শেষের দিকে আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। সমাজ থেকে দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি। আমাদের মূল শক্তি হলো এক ঝাঁক উদ্যমী তরুণ যারা স্বেচ্ছাসেবার মানসিকতা নিয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই সংগঠনে বিভিন্ন পেশাজীবী মানুষ সদস্য হিসেবে রয়েছেন। প্রবাসী, সরকারি চাকুরিজীবী, দিনমজুর, ছাত্র প্রভৃতি পেশার মানুষ আমাদের এই সংগঠনে যুক্ত আছেন। আমরা প্রত্যেক সদস্য আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে আমাদের সংগঠনে আর্থিক সহায়তা প্রদান করে থাকি এবং সেগুলোই আমরা মানুষের কল্যাণে ব্যয় করে থাকি। আমাদের সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন, যেখানে প্রতিটি মানুষের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা থাকবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং খাদ্যের অভাব দূর করে তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে সহায়তা করা। আমাদের প্রধান কার্যসমূহ হচ্ছে চিকিৎসা সহায়তা। অনেক অসহায় মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। আমরা তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকি। শ্বাস খুলে দিচ্ছি, দেওয়ার পরে এখন ফোরসা উচালাই বরবর আমার নাতি সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করব। আবাসন নির্মাণ ও সংস্কার। মাথা গোঁজার ঠাঁই নেই এমন পরিবারদের জন্য ঘর নির্মাণ বা সংস্কারের কাজে আমরা আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকি। এ যাবতে তো খালি কুইরা তেলেই থাকছি, ওই মানুষের বেতনে দুইটা বাচ্চা আইনা জ্বর করছি, কইরা হোলা করে দিয়া বেড়া টেরা দিচ্ছি, পেটের বাদ দেখে না বাবা গো। এই ঠান্ডা যে দিচ্ছে আমি সারা দিন কোনো হানে বেড়া টেরাই হাত আমি ঘরের ঠান্ডা তেলে দিব থাকি, তা আমার শান্তি। খাদ্য নিরাপত্তা। অভাবী ও দুস্থ পরিবারের ঘরে খাদ্য পৌঁছে দিতে আমাদের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি রয়েছে। তার ঘরে ছিল মাত্র 2-3 কেজি চাল। যেহেতু খাবারের প্রয়োজনটা খুবই জরুরি, সেহেতু আমরা অতি দ্রুত এই খাবারগুলোর ব্যবস্থা করেছি। আজকে যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তারা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। শিক্ষায় আর্থিক সহায়তা। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সেজন্য আমরা তাদের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করে থাকি। বস্ত্র বিতরণ। তীব্র শীত বা প্রয়োজনে দুস্থ মানুষের মাঝে বস্ত্র প্রদানের মাধ্যমে আমরা তাদের উষ্ণতা ও সম্মান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমরা সবাই দরিদ্র মানুষ। কুড়িগ্রাম জেলাটি অনেক দারিদ্র একটি জেলা। এবং এছাড়াও আমরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের বাগুয়ারচর গ্রামে বেশ কয়েকটি মসজিদ পুনর্নির্মাণ কাজ চলমান। কেন আমাদের সাথে যুক্ত হবেন? আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। আমাদের প্রতিটা টাকা ব্যয় হয় প্রান্তিক মানুষের কল্যাণের জন্য। সমাজ পরিবর্তনের এই দীর্ঘ যাত্রায় আপনিও আমাদের সাথে অংশীদার হতে পারেন একজন স্বেচ্ছাসেবক কিংবা আর্থিক অনুদানদাতা।